বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল গতকাল রাতে অসিনাতের পাপা অফিস থেকে আসার সময় দেখলাম খুব কিউট কিউট এই যে মূলা শাক মূলাসহ নিয়ে এসেছে। আমার কাছে এত বেশি ভালো লাগছিল, ছোট ছোট মূলা অনেক বেশি কিউট লাগছিল। আর আমি চিন্তা করেছি যে এইভাবে করেই রান্না করব। আর আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে এই শাকগুলো ভাজি করলে যে শাকের রঙটা একদম সবুজ থাকে। আমি ফার্স্টেই হচ্ছে এই যে শাকটা মূলা শাকটা হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এই যে প্রথমে ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে করে এই শাকের গা থেকে পানিটা বের হয়ে যায়, এই কারণে। আর সম্পূর্ণ রান্নাটায় একদম ঢাকনা ইউজ করা যাবে না। আমি ফার্স্টে একটু পানিটা বের হওয়ার জন্য ঢাকনাটা অ্যাপ্লাই করেছি। এখন আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে শাকের সঙ্গে আলু পছন্দ করে, বাট আমার এত একটা পছন্দ না, ওর ভীষণ পছন্দ। যেহেতু আমার শাকটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি হচ্ছে বেশি করে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ দুইটাই দিয়েছি, যাতে করে হচ্ছে শুকনো মরিচের ফ্লেভারটা আসে, যার জন্য আমি দিয়েছি। এখন একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখা যায় এটা অনেকটা বেশি ভাজা যাবে না, জাস্ট ব্রাউন কালার টাইপ আসলেই শাকটা দিয়ে দিতে হবে। এখন আমি এই যে শাকটা দিয়ে দিব। আর এই যে আমার শাকের কালারটা একদম নষ্ট হয়নি, পুরাই সবুজ একটা ভাব রয়ে গেছে। আর রান্নাটার ক্ষেত্রে দেখা যায় শাক রান্নার ক্ষেত্রে কখনো এত বেশি ঢাকনাটা অ্যাপ্লাই করা যাবে না, ঢাকনা বেশি দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর এই তো তৈরি হয়ে গেছে আমার মূলা শাক রান্নাটা। আর এখন আমি এই যে কিউট কিউট যে ছোট ছোট মূলাগুলা, এগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি, ফ্রেশ করে নিচ্ছি। আর আমার এত বেশি ভালো লাগছিল, আমি যেহেতু ফার্স্ট টাইম এই কিউট কিউট মূলাগুলা ট্রাই করব। আমি এর আগে কখনো এগুলো ট্রাই করে দেখিনি খেতে কেমন লাগে, বাট আমার কাছে বেশ ভালো লাগছিল, খুব আহ্লাদি লাগছিল, যেহেতু এত ছোট ছোট ভীষণ কিউট লাগছিল। আর এই তো এখন হচ্ছে আমি আরেক সাইডে হচ্ছে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন এই মাছগুলো একটু ফ্রাই করে নিব। এই মাছটা অ্যাকচুয়ালি কী নাম বলে, মেবি বাটা মাছ না কি মাছ যেন, নামটা আমি ভুলে গেছি। এই মাছটা দিয়ে আমি এটা একদমই ভুনা করে ফেলবো। আর এই তো এখন দিয়ে দিব উপর থেকে কিছুটা ধনিয়া পাতা। আর এই যে এখন শীত এসেছে, অবশ্যই ধনিয়া পাতা খেতেই হবে। প্রতিটা আইটেমেই আমাকে মনে হচ্ছে ভুনা হোক, প্রতিটা আইটেমে একটু ধনিয়া পাতা দিলে যেন স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। আর এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল সর্বশেষ লুক। মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি টেস্টি ছিল। আর এই তো দুইটা রান্নাই আজকে কমপ্লিট হয়ে গেছে। আমি দুইটা রান্না একসঙ্গে করার চেষ্টা করি এতে। এরপর সন্ধ্যা টাইমে আমি তো নুডলস লাভার, আমি নুডলসটা কোনোভাবেই রান্না করে তারপর খেয়ে নিয়েছি স্যুপ নুডলস করে। এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই ইজি। আর আমার সোনা পাখিটা এখনও সন্ধ্যা হয়ে গেছে, বাট আমার বাবুটা এখনও ঘুম থেকে ওঠেনি। আমার বাবুটা আজ খাট থেকে পড়ে গেছে, ও অনেক বেশি মাথায় ব্যথা পেয়েছে, কান্না করতে করতেই ঘুমিয়ে গেছে। সবাই আমার বেবিটার জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।